কি করছিস? ভিডিও হ্যালো বলো, আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ দেবো। হ্যাঁ বলো, অদিন বলো। লাইক করে দেবো। হ্যাঁ বলো, করে দিতে বলো। বলো তোমরা লাইক সাবস্ক্রাইব করো। তোমরা লাইক করে দাও। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি বড়ই ভালো আছি, তোমরাও আশা করছি ভালো আছো। আমি এখন যাব আমাদের ছোট্ট শহর ইলামবাজার, ঠিক আছে? আর যাব কি নিয়ে? আমার রাজা হিন্দুস্তানি ফটফটি নিয়ে, ঠিক আছে? তো কী জন্য যাবো না, তোমরা সকলেই জানো যে আমি গ্রিলের ব্যবসা করি। তো গ্রিলের কিছু মাল মানে লোহা কিছু আনতে যেতে হবে আমাকে ইলামবাজার। তো চলো এই ফটফটি নিয়ে যাব। পুরুষ মানুষের জীবন মানেই কিন্তু হলো একটা সংগ্রাম, একটা যুদ্ধ। তো চলো এই ভটভটি নিয়ে আমি এখন যাব ইলামবাজার। রাস্তায় জানি না কি হবে না হবে, তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আমার ভ্যানটা এখন খারাপ হয়ে গেছে, বুঝতে পারলো তো? আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ঘর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, আর আমার ভ্যানটা এখন খারাপ হয়ে গেছে। দেখতে পারো হাতগুলো দেখো, কালি ঝুলি লেগে রয়েছে। এই চেনটা যেটা আছে, ওই দেখো এই চেনটা দেখতে পাচ্ছ, ওই ট্রেনটা যেটা দেখালাম ওটা কিন্তু খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা একটা কথা আছে জানো তো, যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমি আজকে একটু সকাল সকাল বেরোলাম, কারণ যে তাড়াতাড়ি জুম্মার নামাজটা এসে পড়বো। আজকে হচ্ছে শুক্রবার, পবিত্র জুম্মার দিন, তাড়াতাড়ি ফিরে জুম্মার নামাজটা পড়বো। কিন্তু তার হলো না মনে হয়, কেন না দেখো, এটা হচ্ছে মোটর ভ্যান সার্ভিসিং সেন্টার, ঠিক আছে? তো আমি যাচ্ছিলাম ইলামবাজার, তোমরা সকলেই জানো। যেতে যেতে আমার ভ্যানের চেনটা গেল কেটে। তাই দেখো হাতে দেখো কালি ঝুলি সমস্ত কিছু লেগে রয়েছে। তা আজ আর মনে হয় তাড়াতাড়ি আমার ফেরা হলো না। আমি সার্ভিসিং সেন্টারে যে মোটর ভ্যান বাগায় তাকে আমি ফোন করে দিয়েছি। সে বলল হ্যাঁ আমি যাচ্ছি, আমার যেতে মোটামুটি আধ ঘন্টা হবে। সে এখনও চা টা খায় নাই আর নাই, তো তার আসতে আধ ঘন্টা সময় লেগে যাবে। তো সে আসুক, আমি ভটভটিটা বাগাই, তারপরে আবার রওনা দেবো। তো মিস্ত্রি এলো না, আর আমার ভটভটিটা বাগানোও হলো না। এখন আমি কি করব না, তেলটা ভরিনি, ঠিক আছে? তেল ভরার জন্য এই দোকানে চলে এসেছি। 1.5 লিটার তেল দাও। এই দাদাকে বলেছি তেল দিতে, ও তেলটা দিচ্ছে। মানে ভটভটিটা বাগানো হলো না, তা ভটভটিটা কীভাবে আসছে না, ভটভটিটা নিজেই কিছু মানে ঠুকঠাক করে যেমন করে হোক মনের মতো করে ঠিক করে নিলাম, মনকে বোঝানোর জন্য। এখানে যা আছে কপালে, জানি না কি হবে না হবে, যাই দেখি। আল্লাহ যদি সাথ দেয় তাহলে মালটা ঠিকঠাকই ঘর চলে আসবে, আর যদি না দেয় তাহলে মাঝ বনে কাউরি সাহায্য নিতে হবে। তো চলো, এরপর কিন্তু আমরা পেয়ে যাব বন, প্রায় 5-7 কিলোমিটার বন থাকবে, ঠিক আছে? দাদা 1.5 লিটার। হ্যাঁ, আমাকে তেলটা ধরতে বলছে দাদা, একটু হ্যান্ডিক্যাপ আছে। আল্লাহ তো সবাইকে সমান করে না, হ্যাঁ? আমাকে এগিয়ে যেতে বলছে। তোমরা সবাই এর জন্য দোয়া করবে যেন এ ঠিকঠাক থাকে মোটামুটি। তো আমার এখন 1.5 লিটার তেল নেওয়া হয়ে গেছে। পাইপ হ্যাঁ বলছে পাইপ লাগবে না। চলো যাই দেখি, তেলটা ভরি। তেল এখন ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেবো, জারটা দিয়ে দেবো, আর পয়সাটা নিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? চলো। কি করছিস? ভিডিও বলো, আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ দেবো। হ্যাঁ বলো, অদিন বলো। লাইক করে দেবো। হ্যাঁ বলো, করে দিতে বলো। বলো তোমরা লাইক সাবস্ক্রাইব করো। তোমরা লাইক করে দাও। হ্যাঁ হ্যাঁ এটা ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল? হ্যাঁ, এখানে আমি ভিডিও বানাই প্রতিদিন। তো বন্ধুরা, ওনার জন্য লাইক সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, আর ভিডিওটাকে বেশি বেশি ভালোবাসা দিবে, ঠিক আছে? তো আমি পয়সাটা দিয়ে দিই। খুচরো নাই, ওর কথা তোমরা বুঝতে পারছো জানি না কি না জানি না। ও বলছে খুচরো দাও, আমি বললাম খুচরো নাই, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে। ওকে
আর আমাকে 200 টাকা হিসাব বুঝিয়ে দিল, তোমরা বুঝতে পারলে কিনা জানি না। তো চলো এইভাবে ভ্যান নিয়ে আমি চলে যাব আবার ইলাম বাজার দিকে রওনা দেবো। তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে বনটা শুরু হলো, মানে জঙ্গলটা শুরু হলো। মোটামুটি এইখান থেকে প্রায় 7-8 কিলোমিটার জঙ্গল। তো চলো আমি জঙ্গলটা তোমাদেরকে পুরোটা দেখাতে পারবো না, কিন্তু মাঝে মধ্যে কিছুটা করে দেখাবো, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছ সমস্ত গাছের পাতা ঝরে গিয়েছে, ঝরে নিচেতে একবারে তালাইয়ের মতো বিছানো রয়েছে, ঠিক আছে? এই পাতা কুড়োইতে কিন্তু অনেকই লোক এসেছে, তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই দেখো, দেখো পাতা কুড়োচ্ছে, দেখো দেখতে পাবে একজন বা ব্যক্তি। এই দেখো এইরকম বহুজন জঙ্গলে এসে পাতা কুড়িয়ে নিয়ে যায় এবং সেই পাতা পুড়িয়ে রান্না করে থাকি আমরা। আমি নিজেও বহুবার কুড়িয়ে নিয়ে গিয়েছি, এই কিছুদিন আগেই নিয়ে গিয়েছি ভটভটি ভ্যানে করে। টোটো করে এসছে, টোটো করে, টুকটুকি, যারা টুকটুকি বলে থাকো তারা দেখো পাতা করেছে টোটো করে, দুজন মিলে এসছে দেখো। যেহেতু আমার ভ্যানটা খারাপ সেহেতু আমি এই গ্রামের রাস্তা দিকে চলে এলাম। আর জঙ্গলটা কিন্তু ওই দিকে এখনও প্রায় 5 কিলোমিটার আছে, ঠিক আছে? 2 কিলোমিটার 3 কিলোমিটার যাবার পর আমি গ্রামের রাস্তা দিকে চলে এলাম। আর ওই দিকে জঙ্গলটা আরও আছে। তো জঙ্গলটা এই দেখো দেখতে পাচ্ছ এইখানেই শেষ। এইখানে রাস্তার কাজ হচ্ছে, ওই জন্য ওই রাস্তার কাজে মাল মশলা সব এইখানে মাখানো হচ্ছে। আমি এই মাত্র মেন রোড ধরে নিলাম, এইখান থেকে ইলাম বাজার মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূর, ঠিক আছে? তো আর 2-3 কিলোমিটার পরেই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো চলো যাই। এটা হচ্ছে অজয় নদী, অজয় নদী। এইটা হলো টোল ট্যাক্স, আমরা এখন টোল ট্যাক্সে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। আমি এখন অনেক মেহনত মুশাক্কাতের পর চলে এসেছি, দেখতে পাচ্ছ গোডাউনে। এই হচ্ছে এইখানে তোমরা সমস্ত রকমের মাল পাবে, বুঝতে পারলে? এখানে লৌহ জাতীয় যত রকমের দ্রব্য আছে এই গাড়িগুলো লোড হচ্ছে এই গোডাউনেও মাল, মানে গোডাউন শেষ নাই, বুঝতে পারলে তো? এই গোডাউনেও মাল আছে। এর পেছাতে আরও একটা গোডাউন আছে, তারপরে আবার অন্য আরেক জায়গায় ফ্যাক্টরি আছে এই মালিকেরই। তো এইখানে আমি এখন মালগুলো নেবো, মালগুলো চাপিয়ে নিই। আমাকে মোটামুটি 1 কুইন্টাল মতো মাল দিল, তারপরে আবার দিতে বলছে যে না তোমাকে কিছুক্ষণ পর দিচ্ছি। ওই গোডাউন দিকে চলে গেল লোকটা, ঠিক আছে? এখানে একা একা তো এই মাল চাপানো সম্ভব নয়, এত ভারী মাল একা একা চাপানো অসম্ভব, তাই দুজন মিলে চাপাইছি। এদিকে এই গোডাউন থেকে এই মাল নিয়ে যাচ্ছি আমি, এই গ্রিল গার্ড এই মাল, আর ও চলে গেল ওই দিকে। চলো দেখাই, এখানে চারিদিকে গোডাউন, ঠিক আছে? এইখানে কোথাও মাল চাপাতে চলে এলো আমার সাথে যে যোগ দিয়েছিল। ওই দেখো ওইখানে চাপাইছে। খুঁকার কষ্ট বুঝলে বন্ধু, দেখো খালি কিরকম কষ্ট হচ্ছে, আরে ক্যাপা ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা আমি এখন মাল নিয়ে চলে যাচ্ছি রাস্তায়, দেখতে পেয়েছো রাস্তাতে প্রচুর ভিড়, ওই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না বারে বারে।
ঠিক আছে। আমি আবার চলে এসেছি আমাদের গ্রামের রাস্তায়, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রাম যাবার রাস্তা, ঠিক আছে। গায়ে ঘরের রাস্তা, বুঝতেই পারছো কীরকম হবে। আর আমার ভটভটির আওয়াজের কারণে তোমরা হয়তো আমার কথাগুলো শুনতে পাচ্ছ না, এই জন্য আমি দুঃখিত। আমার কাছে ভালো মাইক নেই, এই জন্য। বন্ধুরা সুন্দর একটা দৃশ্য দেখো, ওইগুলো পুরনো বাড়ি, ইংরেজ আমলের বাড়ি, ঠিক আছে। এই যে বাড়িগুলো দেখছো, এই বাড়িগুলো হলো ইংরেজ আমলের বাড়ি। আমি এখন মাল নিয়ে মোটামুটি অর্ধেক রাস্তা চলে এসেছি, বুঝতে পারলে তো। দেখতে পাচ্ছ আমার ভ্যানে মাল চাপানোই আছে। আর এখন মোটামুটি ভ্যানের ইঞ্জিনটা প্রচণ্ড গরম হয়ে গেছে, তো ইঞ্জিনটা কিছুক্ষণ ঠান্ডা হোক, আর আমি ততক্ষণ একটু এদিক ওইদিক পাচালি করে নিই। তো এখন আমার ভ্যানের ইঞ্জিন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আর জুমার জন্য টাইম এখন বাজছে 10:30, তো জুমার টাইমও কাছেই চলে এসছে। তো তাড়াতাড়ি ভ্যানের ইঞ্জিনটা স্টার্ট করে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো চলো তাড়াতাড়ি স্টার্ট করে নিই। বন্ধুরা দয়া করে বলছি তোমাদেরকে, প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এইরকম ধরনের প্রতিদিন একটা করে ব্লগ পেতে, ঠিক আছে। এখন জঙ্গল থেকে বেরিয়ে আমাদের বাড়ি থেকে প্রায় মোটামুটি ওই 5-6 কিলোমিটার দূরে রয়েছি, ঠিক আছে। আর 5-6 কিলোমিটার পরই বাড়ি পৌঁছে দেবো। আর এখন বাজছে তোমার 11টা। তোমাদেরকে আমি বলেছিলাম যাওয়ার পথে যে আমাদের এখানে সাইকেলে করে পাতাগুড়ি নিয়ে যাওয়া হয়, টোটো করে নিয়ে যাওয়া হয়, এই দেখো তারপর। হ্যাঁ, এখানে মোটামুটি টোটো, সাইকেল, ভটভটি সমস্ত রকম যানবাহনে করে পাতাকুড়ি নিয়ে যাওয়া হয়। ফাইনালি বন্ধু আমি ঘর চলে এসেছি, দেখতে পেয়েছ মাল নিয়ে, ঠিক আছে। এই যে এইখানে মালটা খালি হবে। সবাই আমাকে দেখে কিন্তু হাসছে ঘরে, যে ছোঁড়াটো কী করছে, কিন্তু তোমরা হাসো না জানো। ঘরে এসে দেখছি আমার মা লক্ষ্মী ভাণ্ডারের টাকায় কী কী কিনে এনেছে দেখো। তাও আবার এগুলো আমাদের জন্য কিনে আনে নাই, ঠিক আছে। কাদের জন্য কিনে এনেছে না, আমার বোন আছে একটা, সে আর 2 দিন পর বিদায় নেবে, মানে ঈদের পর, ঈদের 4 দিন পর বিদায় নেবে, ওই জন্য তার বিদায় সম্বর্ধনার জন্য এগুলো আনা হয়েছে, ঠিক আছে। এটা কি কমেন্টে জানাও, এগুলো আমরা জীবনে চোখে দেখি নাই, তোমরা হয়তো দেখেছো। গরিব মানুষ কোথাও পাবে বলো এসব। এটা আবার কাঠের কী দিয়েছে, এটা কী করতে হবে। চায়না লোকেরা খায় চাউমিন, ওই সব খাবার জিনিস দিয়েছে, বুঝতে পারলো তো। আর হাঁড়ি পতিরা আরও অনেক কিছু কিনে এনেছে ঈদের 2 দিন পর, 2 দিন না 4 দিন, 4 দিন লাই মানে ঈদের 1 সপ্তাহ পর বিয়ে আছে। সবাইকে নেমন্তন্ন করবো, আসবে, ঠিক আছে, অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে।